এই জায়ান, নিউ ইয়র্কে সবাই ওকে আদ্রিত বলে ডাকে, মানে চিনিও আদ্রিত বলে, আদ্রিত রয়। গৃহপ্রবেশ ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাই যে ডোনা শুভকে বলে যে বাই দ্য ওয়ে শুভদি, তুমি এখন বেরিয়ে যাও, তোমার দেরি হয়ে যাবে, আমি ডক্টরের সাথে কথা বলেই বাড়ি ব্যাক করব। এরপরে শুভ বলে যে হ্যাঁ রে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে বেরোই, তুই সাবধানে বাড়ি যাস। এরপরে শুভ বাই বলে চলে যায়। তখন ওখানে থাকা একজন স্টাফ বলে যে তখন ডোনা বলে যে ইয়েস ডক্টর দময়ন্তী অ্যাভেলেবেল ফর রাইট নাও। তখন ওখানে থাকা স্টাফটি বলে ওকে, লেট মি চেক নাও। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে ওখানে মোহনা এবং আদ্রিত এসেছে এবং মোহনা আদ্রিতকে বলছে যে ডক্টর দময়ন্তী খুব ভালো একজন গাইনোকোলজিস্ট। তখন আবার আদ্রিত মনে মনে বলতে থাকে যে আমি ডাক্তারের কাছে কি পরিচয় দেব নিজেকে। শুভ তখন সেখানে ছিল এবং তার ঠাম্মির সাথে ফোনে কথা বলছিল এবং ফোনে বলতে থাকে যে ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি দাদুর কথা মতো গিয়ে ওনার বাড়িতে গিয়ে প্যাকেজটা নিয়ে আসবো। এবং আমরা দেখতে পাবো যে সেখানে শুভ ফোনে কথা বলতে বলতে যেই পেছনের দিকে তাকাবে, পেছনের দিকেই ছিল আদ্রিত এবং মোহনা, কিন্তু আড়াল হয়ে যাওয়ার কারণে সে তাকে দেখতে পায় না। শুভ আদ্রিত এবং মোহনাকে দেখতে পায় না, তবে তার একটু সন্দেহ হয় এবং শুভ সেখানে আদির পারফিউমের সেন্ট পায় এবং তার কিছুক্ষণের জন্য মনে হয় যেন আদি এখানে এসেছে। যখন ফোনের ওপার থেকে ঠাম্মি বলল এই শুভ কি হলো রে, তখন শুভ বলে যে জানি না ঠাম্মি, কেন যেন আমার মনে হলো যেন এখানে আদি এসেছে, পুরো ওর পারফিউমের গন্ধটা পেলাম। তখন ঠাম্মি বলে যে দাদু ভাই তো মিটিংয়ে গেছে, আর ও ক্লিনিকে গেলে তো তোকে নিয়েই যাবে, ও ওখানে হঠাৎ কি করতে যাবে বল। তখন শুভ বলে যে তাই তো, আদি এখানে কি করতে আসবে আর কেনই বা আসবে, আমি শুধু শুধু ওকে ভুল বুঝছি, সত্যিই তো ও মিটিংয়ে গেছে। ঠামিও তখন বলে হ্যাঁ তাই তো। তারপর ঠাম্মি বলে যে শোন, তুই সাবধানে যাতায়াত করিস, তুই আজকাল এত অন্যমনস্ক হয়ে থাকিস, আমার না ভীষণ টেনশন হয়, সাবধানে যাবি। তখন শুভ বলে যে তুমি টেনশন করো না ঠাম্মি, আমি সাবধানেই যাব। তখন ডোনাকে সেই স্টাফটি বলে ইয়েস ম্যাম, শি ইজ অ্যাভেলেবেল। ঠিক যখনই ডোনা ডক্টর তমলিনীর কেবিনে যাবে তখনই একজন স্টাফ এসে তাকে থামিয়ে দেয়। তখন স্টাফটি বলে অ্যানাদার পেশেন্ট হ্যাভ বিন অ্যাপয়েন্টমেন্ট, দে আর গন টু সি দ্য ডক্টর, প্লিজ ওয়েট হিয়ার, আফটার দে আর ডান ইউ ক্যান গো। তখন ডোনা বলে অল রাইট। এরপর আমরা কেবিনের মধ্যে দেখতে পাই যে মোহনা আদিতের সাথে ডক্টর তমলিনীর পরিচয় করিয়ে দিচ্ছেন, বলছেন শি ইজ আদ্রিত, নিউ ইয়র্কে সবাই তাকে এই নামে জানে। তখন ডক্টর তমলিনী বলেন যে প্লিজ সিট প্লিজ। এখন বাইরে থেকে ডোনা ভাবছে যে এখানে দাদা ভাইয়ের নাম নিল না, এখানে দাদা ভাইয়ের নাম আবার কে নিল। তখন মোহনা আদ্রিতকে বলছে যে তমলিনী আমার সেই ছোটবেলার বন্ধু, ও আমাদের সম্পর্কের ব্যাপারে সব কিছুই জানে, তুমি কিন্তু ওর কাছে মন খুলে কথা বলতে পারো। তখন ডক্টর তমলিনী আদ্রিতকে বলে যে আদ্রিত অ্যাজ এ ফাদার তোমার এখন অনেক দায়িত্ব, আর বাইরে থেকে ডোনা সব কিছুই দেখে ফেলে। তখন আবার আদ্রিত মনে মনে ভাবতে থাকে যে মোহনা এই ডক্টরকে বলে দিয়েছে যে আমি এই বেবির বাবা, ওনার থেকে যদি নিউ ইয়র্কের বেঙ্গল কমিটি যদি সব কিছু জেনে যায়, সবাই জানতে পেরে গেলে, আমি ভেবেছিলাম মোহনা হয়তো আমার আইডেন্টি কারো কাছেই ডিসক্লোজ করবে না, ও কি এভাবে সবাইকে বলে বেড়াচ্ছে, কি করছে এটা কি মোহনা। তখন মোহনা তমলিনীকে বলে যে এই বেবিটার বিষয়ে না আমি এবং আদ্রিত অনেক বেশি এক্সাইটেড, জানো তো আয়ান যেদিন থেকে এই বেবিটার বিষয়ে জানতে পেরেছে, ও আমার ঠিক কতটা টেক কেয়ার করছে তোমাকে কি বলবো সে বিষয়ে, তাই না আয়ান। তখন এই বিষয়গুলো শুনতে পেরে ডোনা খুবই চমকে যায়, সে মনে মনে বলতে থাকে যে হোয়াট, মোহনা প্রেগনেন্ট আর দাদা ভাই মোহনার বেবির বাবা, আই ক্যান্ট বিলিভ দিস, এত বড় একটা কেলেঙ্কারি লুকিয়ে বেড়াচ্ছে দাদা ভাই। এবং রেগে মনে মনে বলতে থাকে যে এরপরও বাড়ির লোকের সবাই শুভ এবং দাদা ভাইয়ের পারফেক্ট সম্পর্ক নিয়ে মাতামাতি করবে এবং আমাকে কিনা ওদের এক্সাম্পল দেবে, হাউ ডিসগাস্টিং। এরপর আয়ান সেই কেবিন থেকে চলে যায় অফিসের জন্যে। এরপর আয়ান অফিসে পৌঁছালে মোহনা আয়ানকে বারবার ফোন দিতে থাকে। এরপর আয়ানের সহকর্মী মনে মনে ভাবতে থাকে যে আদ্রিত কেমন জানি আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে ওকে, কিছু নিয়ে যেন টেনশানে আছে। আদ্রিত ফোন না ধরলেও মোহনা বারবার ফোন করছে এবং বলছে যে পিক আপ দ্য ফোন প্লিজ আয়ান, পিক আপ দ্য ফোন। তখন ডোনা মোহনাকে দেখে নেয় এবং ভাবতে থাকে যে মোহনা ম্যাটারনিটি ডিপার্টমেন্টে কি করছে। অপরদিকে আদ্রিতের সহকর্মী আদ্রিতকে বলে যে তাহলে আমি সব কটা প্যাকেট ডিসপ্যাচ করার কথা বলছি। মোহনা বারবার ফোন করায় আদ্রিতের সহকর্মী বলে যে আদ্রিত আমাদের এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তুমি ফোনটা ধরে নাও, তারপরে ফোনটা সুইচ অফ করে দাও। তা সত্ত্বেও আদ্রিত ফোনটা ধরলো না। তখন মোহনা বলল যে ফোনটা ধরলে না আয়ান, ফোনটা সুইচ অফ করে দিলে।
ঠিক আছে, আমি তাহলে একটা ভয়েস মেসেজই করে রাখি। এই বলে মোহনা একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আদ্রিতকে এবং মোহনা ভয়েস মেসেজে আদ্রিতকে বলে যে, হ্যালো আয়ান, আমি আজকে ডক্টরের কাছে এসেছিলাম, ডক্টর দময়ন্তী, যিনি ইন্ডিয়ান ডাক্তার এবং এখানেই প্র্যাকটিস করছেন। ওনাকে আমি অনেক দিন ধরে চিনি, উনি মেডিকেল কলেজের সিনিয়র ডক্টর ছিলেন। ওনাকে দেখালাম, উনি বললেন যে সব কিছু ঠিকঠাকই ডেভেলপমেন্ট করছে। এই বলে মোহনা বাড়িতে চলে যায়। এরপর বাড়িতে আমরা দেখতে পাই শুভ অন্যমনস্ক হয়ে কাজ করছে এবং মনে মনে ভাবছে যে কি হয়েছে আদির, কিছু তো বুঝতেও পারছি না এবং আমাকে বলছেও না। ঠাম্মি বলে যে, কি চিন্তা করছিস এত শুভ? ঠাম্মি বলে যে এই সময় এত চিন্তা করতে নেই, এই সময় অনেক আনন্দে থাকতে হয়, ভালো থাকতে হয়। তখন আবার শুভ বলে ওঠে যে, কি চিন্তা করব ঠাম্মি, কিছু চিন্তা করছি না। ঠাম্মি বলে যে, আবার মিথ্যে কথা বলছিস ঠাম্মিকে? যদি কিছুই চিন্তা না করে থাকিস তাহলে কেশবের দুধের বোতলে চা ঢালছিস কেন? এরপর শুভ বোতলের চাটাকে ঢেলে পরিষ্কার করে নিয়ে আসে। তখন ঠাম্মি বলে, কি হয়েছে শুভ, বল না। এরপর ঠাম্মি শুভকে আবারও বলে, কি হয়েছে আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে তুই মিথ্যে কথা বলতে পারবি না, আমি জানি। তখন শুভ ঠাম্মিকে বলে যে, আমি স্পষ্ট বুঝতে পারছি ঠাম্মি, আদির কিছু একটা হয়েছে। ও সারাক্ষণ কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছে, অন্যমনস্ক থাকছে, রাতে ঠিক করে ঘুমাচ্ছে না। আমার মন বলছে ও আমাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, আর আমি সবটা বুঝতে পেরেও কিছু বলতে পারছি না। তখন ঠাম্মি বলে যে, স্বামী স্ত্রী সম্পর্ক না আপাতভাবে খুবই সোজা, কিন্তু বাস্তবে খুবই জটিল। কেন বলতো? এটা তো কোনো রক্তের সম্পর্ক না, আমরা মানুষেরা তৈরি করি এই সম্পর্ক। দুজন মানুষ আলাদা আলাদা বড় হয়ে পরিণত বয়সে একসঙ্গে সংসার করতে শুরু করে। নানা রকম টানাপড়া চলে তাদের দুজনের মধ্যে। তারপরে সময় সবটা ঠিক করে দেয় তারা দুজনে কখন একসাথে ঠিকঠাকভাবে সংসার করবে। তুই দাদু ভাইকে সেই সময়টা দে, সঠিক সময় আসলে হয়তো দাদু ভাইও তোকে সেই সমস্যার কথাটা বলবে। তারপর শুভ ঠাম্মি বলতে থাকে যে, আমার তো মনে হয় তেমন কিছুই হয়নি, তুই যেরকমভাবে টেনশন করছিস। তারপর শুভ মনে মনে বলতে থাকে, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এরপর আদ্রিত তার মিটিং শেষ করে মোহনাকে ফোন করে এবং জানতে চায় সব কিছু ঠিক আছে কিনা। এরপর মোহনা বলে আদ্রিতকে যে আজকে সন্ধ্যার সময় 7টায় মিট করার কথা এবং আদ্রিতও তাতে রাজি হয়ে যায়। 7টা বাজতে যেহেতু এখনও অনেক টাইম আছে, তার কাজে মন বসছিল না, সে তাই ভাবছিল যে বাড়ি গিয়ে কেশবের সাথে টাইম স্পেন্ড করতে। এরপর আদি যখন তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়িতে আসে তখন শুভ আদি বলে তার কাছে ছুটে যায় এবং বলে যে, কি হলো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে? এরপর শুভ বলে যে, দেখেছো কাণ্ড, আমি আবারও তোমাকে প্রশ্ন করে জেরা করছি, দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। এই বলে সে চলে যায় এবং জল ভরতে ভরতে শুভ আদ্রিতকে জানায় যে আজকে দাদুর একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, যেখানে ইন্ডিয়া থেকে একটা প্যাকেজ এসছে সেটা নিতে। ঠাম্মি আমাকে বলল তুমি কিন্তু মনে রেখো সময়টা, সন্ধে 7টা, এই সুযোগে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। এরপর আদ্রিত জল খেতে খেতে ভাবতে থাকে যে সন্ধে 7টার সময় তো মোহনার সাথে দেখা করার কথা, তার সাথে দেখা করাটা প্রয়োজন। এবং আদ্রিত মনে মনে ভাবতে থাকে যে এখন শুভকে কি বলবো, আমি ওকে কি আবার মিথ্যে কথা বলবো? এরপর শুভ আদ্রিতকে বলে যে, কি হয়েছে, তোমার কি শরীরটা খারাপ করছে? তখন আদ্রিত বলে যে, না অ্যাকচুয়ালি আমার সন্ধেবেলা একটা মিটিং আছে, কাজের অনেক চাপ। এরপর শুভ বলে যে, এই তো কাজ করে এলে আবার কিসের চাপ, তুমি এত কাজের প্রেশার নিও না, এই করে করে তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আমার চিন্তা হচ্ছে এবার তোমাকে নিয়ে। এরপর আদ্রিত শুভকে বলে, তুমি এত চিন্তা করো না, আমি কেশবের সাথে একটু খেলে তারপর বেরোবো। এরপর আদ্রিত ঘরে চলে গেলে শুভ মনে মনে বলতে থাকে যে, আমার কেন জানি মনে হচ্ছে যে আদ্রিত কিছু আমাকে একটা লুকাচ্ছে, মোহনা আবার কিছু ষড়যন্ত্র করছে না তো। এরপর মোহনা আবারও যখন আদ্রিতের সাথে দেখা করার জন্য রেডি হতে যায় তখন মোহনার মা বলে যে, এই তো কেবলই এলি, আবার বেরোচ্ছিস নাকি? তখন মোহনা বলে যে, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সন্ধ্যে 7টার সময়। তখন মোহনার মা বলে যে, মিটিং মানে আদ্রিতের সাথে দেখা করতে যাওয়া? এমনকি মোহনার মা সমস্ত কিছু জানতে পেরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।